হ্যালো এভরিওয়ান, শুরু করছি আবার একটা নতুন ভ্লগ। সময় এখন সন্ধ্যার ঠিক 7:30। আমি আর আমার হাজব্যান্ড এসছি আমাদের বাড়ির ঠিক পাশেই একটা অডিটোরিয়াম আছে যার নাম কৃষ্টি। আর এখানে এসছি হলো আজকে বাবার এখানে নাটক রয়েছে, তো সেটা দেখার জন্যই। হাজব্যান্ডকে অনেক রিকোয়েস্ট করার পর আমাকে নিয়ে এসছে। তো চলো আমিও দেখবো আর তোমাদেরকেও এই ভিডিওর মাধ্যমে পুরোটাই আমরা শেয়ার করবো। বাবার নাটক অন্য টিমের নাটক। আমরা যখন ঢুকেছি তখন একটা অন্য টিমের নাটক চলছিল, তো সেটা আর মানে একদম লাস্টের দিকটাই ছিল, সেটা 5 মিনিট 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। তারপর স্টার্ট হয়েছিল বাবাদের নাটক। অনুষ্ঠিত হতে যাচ্ছে নববারাক্রম ছন্দনীর প্রযোজিত তাদের নাটক দিশা। আজকে আর কিছুক্ষণের মধ্যে এই মঞ্চস্থ হবে। আগামীকাল এই উৎসবের শেষ দিনের প্রথম নাটক বীর পুরুষ উত্তর পর্ব। নাটকটি মঞ্চস্থ করবে হৃদয়পুর অনুরূপ। আগামী দিনেও প্রথম ঢুকলাম, এর আগে ঢুকেছি 3-4 স্কুলের প্রোগ্রামে, তারপর সিনেমা একবার এসেছিল বেবিস ডে আউট, আরেকটা যেন কি এগুলো দেখতে এসেছিলাম। আমার ছোটো ছিলাম, মানে বহু বছর পর ঢুকলাম কৃষ্টিতে, একদম আমাদের বাড়ির পাশেই অডিটোরিয়ামটা। উপস্থিত দর্শক সাধারণকেও আমরা অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি। এতক্ষণ যেভাবে নমস্কার। আয়োজক সংস্থা নববারাকপুর সংস্কৃতি মেলা ও নাট্যোৎসব কমিটি, উপস্থিত দর্শক মণ্ডলীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে করছি আমাদের আজকের নাটক দিশা। মূল কাহিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ কানাইলাল চক্রবর্তী, আবহ কৌশিক সজ্জন, আলো দেবপ্রসাদ ঘোষ, নির্দেশনায় কমল দত্ত। শুরু করছে নাটক দিশা। আরে গতকালকে তো তোকে বিনা মালে থাকতে দিয়েছি, সে রাত খাওয়া সব ভুলে গেছিস? বুঝেছেন? মাসের প্রথমে সব মাসের প্রথম বুঝি না, হপ্তায় দিবি, হপ্তায় মনে থাকবে। সরে যা এখান থেকে, সরে যা, মাঝখান থেকে সরে যা, এক পাশে যা, যা সরে গিয়ে শুন, যা। অনেকদিন তো হয়ে গেল, আর তো এইভাবে চলে না, কিছু ব্যবস্থা করো। সঙ্গে আবার তোমার মেয়ে ছেলে রয়েছে, তাতে আবার সুন্দরী পরিবার। দেখো সেটা কবে কে টেনে নিয়ে চলে যাবে। না না না, চলে যাবে এখান থেকে, কিছু একটা ব্যবস্থা করে বলো। সে কি
আচ্ছা কলকাতায় কত খাটাইলে কামের অভাব হইল না। চারিদিকে দেখ কত হোটেল রেস্তোরাঁ, কত বাবুর হাতে পায়ে নিয়ে ধন্দার। বাবু একটু কাজ কর বাবু। সকলে আমাদের দূর দূর করে কিনে দেয় দিল। ঠিক জায়গা থেকে আইসি আমরা রাস্তা থাকে স্টেশন, তাই আপনাদের বিশ্বাস করতে পারতেছি না। রাস্তার একটা হইলে দেখবা তুমি ঠিক রাস্তা পাইবা। রাস্তাঘাট মাইয়া হইলে চার বর্ষে আইয়া সে তো আমার তো একবারে খাওয়ার কথা করিল না। এক গ্রামের মানুষ হয়েছি, আরে আমাদের গ্রামের ওই টাকার কথা কইতাছি। হ্যাঁ, এক লগে পড়ছি, ফেলাইছি, কত ফেলাইছি। ও এইখানে আইসা ওই বর্ডারে কালোবাজারি কইরা এল্লা এক বাড়ি হামাইছে। আচ্ছা তুই কর, ও পারতো না ইচ্ছা করলে আমাদের একটা আস্থার ব্যবস্থা কইরা দিতে। ভুল করতে বল, অন্য ভুল করতে বাঁচার আশায় গরম ফান্দের মাপ দিছিলে বল, গরম ফান্দের মাপ দিছিলে। তুমি এত থাকো না তো, পুরুষ মানুষ তুমি থাকতে পারো, থাকতে ঠিকই হতো। আমি তো আগে কলকাতা শহরে কত লোক আইছে, তারা তো সব বই রাখেছে। কি করে বুঝি কর্মঘর সংকটটা ছিল, তার থেকে কমতে আছে, জ্ঞানে যা আছে তাতে সংকট। তবু একটা রাস্তার ব্যবস্থা করতে পারলে এই এদিক ওদিক চেষ্টা করলে একটা ব্যবস্থা করতে পারতাম। ইয়াল্লা সংকটটা অবস্থা দেখি, তবু একটা পেলে আমি যাবো বলে দেখি। আরে কিছু না হোক অন্তত মুখে কিছু তো করতে পারতাম। হ্যাঁ, তাও ওর পরে কথা বলে কিন্তু আমি গলায় দড়ি দিব। কলকাতায় কত বস্তি আছে শুনি, একটু খোঁজ খবর করে দেখো, ঠিক একটা ব্যবস্থা হইব। আরে এই থেকে ভিখারি আইসা আর দখল করে আনছে গো। কি ভাবছি আমি বুঝতে কিছু বাকি রাখছি, কিছু বাকি রাখি না। শোনো, রাস্তায় দাঁড়িয়ে যারা থাকে তাদের দিয়ে একটু দেখো, আপনার কথা শুনে ওগুলো দয়া মাফ করবো। কি হইল, কত পাওনা দিয়ে ঠিক আছে, আজ তো দোয়া কালে তারপর তার বিহারে দেখি কি করা যায়। কি গো এত রাতে জেগে আসছো? শুভা যা শুভা খুব যায় না বাবা। প্রথম না অনেক অফিস কর এই সন্তানগুলো ছোটখাটো একটা রাজত্ব গড়ে উঠেছে। এরকম রাজা আছে, উজির আছে, আছে তার যারা জামিনদারা। আর এই ওদের মতন ছিন্নমূল পরিবারগুলো তাদের খাস তালিকে পড়ছে। অবাক হয়ে চেয়ে রয়েছে, বুঝেছি এখনো তাদের দর্শন পাওয়া নাই। পাইছি বাবা পাইছি। ও এগো নাচলে কি হইব, আমি ঠিক সিনে ফেলাইছি। গভীর রাতে এগো আমার ওটা তাই না বাবা। হ্যাঁ খেতে খাবার মানে তুমি এখন রাজার দর্শন পাও নাই। সময় হলে ঠিক পাবো। এই তোমাকে মতন এই সুন্দরী পুত্রবধূদের না আমার খুব দর্শন। আমারে কইতে হবে না বাবা, ও আমারে কইতে হবে না। এই 2-4 দিন এই শিয়ালদা স্টেশনে থাইকা আমি সব বুঝে ফেলেছি। তুমি এখন যাও বাবা, পাইতে যাও। তুমি আস্থা জোগাড় করে তাড়াতাড়ি এখানে পালা। বাঁচতে চাই তো এখান থেকে পালা। তুমি কেন না বাবা, তোমার যদি কিছু হয় আমার কিছু হবে
দেশে হয় টাকা হ্যাঁ কি ওই দোকানের হাতে পায়ে ধরলাম ওই পোলাটার লোকে একটু দুধের ধরল সকলে কুকুরের মতো দুধ দুধ করে খেতে লেগে গেল শেষকালে ওই হোটেল থেকে পাল্লা করে বউ পাল্লা না তবু আমি আর বাঁচাইতে পারলাম না। কি কও তুমি এত বড় শহরে কলকাতা কারোর কাছে কিছু পাইল না আরে বউ, এই কলকাতা শহর হইল গিয়া সোনার হরি দোষটাই দেখাইয়া আমাদের মতো মানুষগুলারে টাইনা লইয়া আসে তারপর খুব পাক খাওয়াইয়া খাওয়াইয়া আমাদের মরণ রূপে ঠেকলাম ঠেকা দেয় আমরা এখন মরণ রূপে ভাগিছি দেখো মরণ রূপে ভাগিছি। তবে তুমি চুপ করো একটু শান্ত হও আসো বসো মিরান্ডা, বসো বসো জানো কালকে এনে সবাই দিনের দিনে নিয়ে আসছিল সম্পর্ক হয়ে গেছে সম্পর্কে নাকি একটা মাথা দুজনে ঠাই করে রাখবো কত বাবুই তো কত কিছু লিখে নিয়ে গেল বেশ করে কারণ টিকিটাও দেখতে পারলাম না ওর বাকি আছে তোর ওই মাইয়া লোক কিছু হইল না রে বউ কিছু হইল না তাহলে উপায় 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 উপায়টা আছে রে বউ কি এক কাম করতে পারো তাহলে তাহলে মাইয়া ফেলতে পারো তাহলে মাইয়া তাহলে তোরা বাঁচতে পারবে আমি যে আর শুনতে পাচ্ছি না আমি যে আমি আমি সার বুঝতে গেছি রে বউ এই কলকাতা শহরে কাঁচা মাংসের গন্ধ খাওয়াচ্ছে বউ খেতে খেতে বড্ড ভালোবাসে বড্ড ভালোবাসে আর বাপটা ওই পিঠে তুলি খুব ভালো খায় তাই তো আমার ভয় পাবে বউ করো যদি আমরা আমার স্বামী মেলে নিয়ে ঘরে পড়ে আছে আমার পোড়াটা না খেয়ে মরতে বসে আমার মিলে পয়সা দিয়ে দেন না বাবু দিবে পয়সা দিতে বাবু জানতাম কিন্তু এভাবে কতদিন বাঁচবি এরপর আমার কথা আর ছেড়ে দিলে তো নিয়ে যাবে বলুন চিন শকুন যেগুলো আছে তোকে ছিঁড়ে হবে সামনে হবে তো বেঁচে থাকা কি করুন বাবা এছাড়াতে আমার আর কোনো উপায় নাই স্বামী আমার মেলে নিয়ে ঘরে পড়ে আছে পোলাটা আমার না খেয়ে মরতে বসে তাই শুধু পোলাটার জন্য আর তোদের মেয়ে
তোদের পেট বুঝিয়ে হোটেলে জমা রাখিস না। ওরে ওরে পাগল, নিজেরা না বাঁচলে ওরে বাঁচাবে কি করে? নাকি নাকি তুই পেয়েছিস নাকি? আরে দেখি দেখা না। এইটুকু ভালো গেছে। মহারাজ করছি এসে গেছো? গব্বর নামটাই আমার কাছে জব্বর, তাই এমনি জব্বর নবী লাগবো। মানে ভিড়ে মাথা দিয়ে তুই অন্ধকারের নামে তো যা ছাড়া তোর নামে বাঘে গরুতে কাঠার জল খায়, আর তুই কিনা নাম নিয়েছিস গব্বর। তোর গব্বরটার তোর নামে সই না। পাগলামি বন্ধ করে কাজের কথা এসে এত রাতে ঘুরে বেড়াচ্ছি। ঘুমোতে দিচ্ছে কই তো চারটা শোন, এইরকম ভাবে কাজ করবার জন্য কিন্তু রাজত্ব জ্বলে পুড়ে খাট হয়ে যাবে। আমি তোকে বলে দিলাম না। হ্যালো হ্যালো ওর সঙ্গে কথা ছিল, যারা স্বেচ্ছায় এই লাইনে নিয়েছে তাদের ভোটের ভেতরে জুলুম করে যারা নিষ্পাপ, যারা বাধ্য করে তাদের উপর জুলুম করবি না। আবার চলো তোমার ওই নন্দী মন্দির একটা কি যেন নাম সময় ঘুরে থাকে নন্দী ঘন্টে ওই সারা ঘন্টে একটা একটা নদী চালু হয়েছে, সেটা দিয়েছি তুমি হবে রাস্তে উঠে করে ওই বৃষ্টির সামনে একটা করে বসেছি বলছি। আর তোমার এই মানে ঘন্টে বেশি মাল পাওয়ার আশায় সেগুলো নেই দিলে ওই মাথা বিয়ে তুলে দিল। কামড় দিয়ে আমাকে সে ডাক্তার হলো এটাকে একটা নিরাপদ জায়গায় রেখেছে। এই তোমার কাছে জানানোর ব্যাপারটা হয় সুয়াতি বাচ্চা কি রে? হ্যাঁ হ্যাঁ শোনো তুমি এখন যাও, আমি কিন্তু ব্যাপারটা দেখছি। যাও ঘুমাও। দেখিস বাবা, প্রাণে মানিস না যেন। দেখিস বাবা, প্রাণে মানিস না, প্রাণে মানিস না বাবা।
আরে বাবা, কাজ করতে গেলে ঝামেলা তো আসবে, তাই বলে হাত ফুটিয়ে বসে থাকবে? আর তুই তো আছিস। যত খুশি হাত বাড়াও, আপত্তি নেই। আরে তুই আছিস বলেই তো আমার এই মানব কল্যাণ সমিতি বেঁচে আছে। হ্যাঁ, যাকে রামচন্দ্রকে সঙ্গে নিয়ে যা। আর ভালো কথা শোন, কালকে কিন্তু একবার ওই শিয়ালদা স্টেশনটা ঘুরে আসতে হবে। আমি আর তো পারবো না বাবু, আমাকে ছোট করে নিয়েছো কি? এই তোর একটা দোষ, কিছু না শোনাই হঠাৎ করে চিৎকার করে। আরে অন্য একটা পরিবার এই রামচন্দ্রের খবর নেই, বাজার দাবিতে আসাম থেকে কলকাতায় এসেছে। আরে বাবা, এদের জন্য তো আমার এই মানব কল্যাণ সমিতি। শোন শোন, ওই করে খোঁজ খবরটা নেই, তারপর অবস্থা বুঝে একটা ব্যবস্থা করতে হবে। রামচন্দ্রকে পাঠাতে পারো না? ও যা কিছু সব এই ভুলো। রামচন্দ্র, হ্যাঁ, সব না বুঝে কি করে রামচন্দ্রের কথা তুই বলছিস আমি বুঝতে পারি না। হ্যাঁ, সেটা আমার ভালো লাগে না। চল, রামচন্দ্র। এই ছেলে মাত্রই অমর। তুই হইলো কি তোমার? আমার করতেছো কেন? তুই হইলো কি? মেলে মেলে লইয়া ঘুরতে ঘুরতে বিকার করতেছো কেন? চলে চলে যাবো, তাহলে ঠিক পাইয়া তোমার লিগে পক্ষে জোগাড় করতে যাবো কেন? হয়েছে, হয়েছে। ভূত কইতে গিয়া মুখ থুবড়ে পড়লাম। আজ 3 দিন আমার একটু পরিষ্কার। এদিকে ঘরে যা সঞ্চয় ছিল সব শেষ হয়ে গেছে। তাই তো আর কোনো উপায় নেই, একটাই ভিড় করতে গেছিলাম। শোনো, ভাই রতনটা ধরেছিল। একবার আমি একটু গরম করে আছি। এই নাও। গরম গরম করে আনো। তোমরা তাহলে ঘরে আসো, কেমন? একটা সত্য কথা কবি আমার ঘেন্না করে
কইয়া আর কদিন বাঁচবি? আমার যে অবস্থা হয়েছে, আমি তো আকাশ সোজা কইয়া আর খাওয়াতে পারবো না রে গো। আমি তো পারবো না। তাই তো বলছি, আমার সেটা সইরা যা, সইরা যা, শুনে চারিদিকে যে অবস্থা দেখতেছি, আমার আমার মুখের মধ্যে বড় ভয় করে দেব। আর দর্শনের মতো তুইও যদি একদিন তলাইয়া যাস, আমি সেই দৃশ্য সহ্য করতে পারবো না দেব। শোনো, ঠান্ডা হও। তোমরা বসো, আমি আনতেছি, হ্যাঁ? কেমন আছো কিশোর? আর আমাকে থাকা বাবু এখনো বাড়িতে আসছি। এই যা কিছু ব্যবস্থা হলো শুনেছো? বাদের শিয়ালদা স্টেশন সবাই তখন তো আর এখানে থাকতে পারবে না গো। সে তো শুনছি, কিন্তু আমাকে তো কোনো ব্যবস্থা করতে পারি না। তবে কোন এক সমিতিটা জীবনে আসছে, কথা দিয়ে গেছে আমাকে ওইটা একটা আস্থানের ব্যবস্থা করে দেবে। দেখা যাক কি হয়। ওদের অবস্থা দেখলে কত কষ্ট হয়। কি করবো বলো? আমার লোক তো আমার তোমারটা কানেই দিল। কিন্তু অনেক চাকরি করি তো, নিজে কিছু একটা ব্যবস্থা করবো, মাইকে আবার আসবে। আমি বলছিলাম 1 ঘন্টা না হচ্ছে রাজি করা হলো, রাস্তা হচ্ছে পারো শিয়ালদা স্টেশনে এক করে থাকতে পারো, মালিককে করে আমি সে ব্যবস্থা করে দিতে পারবো। ওরে আমার পিড়িতের দোষে আইছে নে। ভাগে, ভাগে তো সেখানে যাবো। দেখো উষা, দেখ না, দেখ না, একটা মনের মতো কাজ। আইসক্রিম গুলো দেখ না, দেখ, দেখ কিছু। বাবু, ভাগে তো হ্যাঁ? ভাগে। তুই দেখাইতেছিস, হ্যাঁ? শিবু তো বলতে চাস, তাই না? তুমি তো আমি শুতে আসার। ভালো বলি না দেখো, আমার যে অবস্থা, আমি স্যার এটা উঠে থাকা চিন্তা তুমি খাবো। আমি আমার অনেক রেডি টাইমটা গেছে। সবাই আমার অনেক কিছু শিখাইছে। কোনটা কাছে শিখতে বলে এখন পর্যন্ত ঠিক না আছি, বুঝলা? কেমন আছো অমলিকা? আমি নাই, আমি আছি পুরো। অমলিকা কিছু ব্যবস্থা করে তুমি আপনাদের মানুষ শুনতে পাবো, কিন্তু ভাইয়া কোনটা দিয়ে গেলেন আর কোনটা রাখেন না। মানব শুনিবি না, ব্যস্ত মানুষ আমাদের সামলাতে হতো। আর নাকি একেবারে পিছনে লেগে থেকে সঙ্গে করে দিদি তুমি মনে গেলে আর বলো না, মানে থেকে নামতে তোমার মতন গল্পটা ওনাকে ছেড়ে ধরেছিলে, তাই ঘরটা কেমন? ওই একই রকম বাবু। দিনে মানে একটু ভালো থাকে, সাজিয়ে গেলে একটা আপনার একটা পয়সা আসে। ম্যালেরিয়া রেগুলার চিকিৎসা দরকার হলে তাহলে সুবিধা বাবু চিকিৎসা করেন পত্রিকা করবই বা কেটা বাবু। বলে কিছু ব্যবস্থা করলে এদিকে তো তুমি আর পুরা দিলে বলে যাবো কদিন বাদে বেশি আমরা সাফারি কিন্তু সবই কিন্তু আমাদের ক্ষমতা হতে শুনেছি। এই সীমিত ক্ষমতা নিয়ে আপনাদের মতো মানুষদের জন্য এখন আপনারা যদি কাজ বানিয়ে দিতে পারেন তবেই আমাদের চেষ্টা থাকবে। বাবু দাসরা আপনি যা করতে করবেন
চললাম। বাবা, বাবা, কেমন আছো? এমনিতে শরীরে যাচ্ছে, তাই তোমার সাথে দেখা করতে আইলাম। ওই যে তোমার বাবুর কথা বলছিলাম, সেই বাবু আমাকে লেগে মাথা পিছনে একটা ঠাঁই করে দিছে। একটা টাকাও ছুটে একদম বলছে। ওই সমিতি দিদিমণি লেগে সব কিছু হইল। অহন্তিকা দিদিমণির কাছেই থাকো। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন স্বামী পুত্রে বাঁচাইতে পারি। আশীর্বাদ আমি বাবা, বাবা, তুমি সাবধানে থাকো কেমন? আমি আসি। দেখিস দেখিস পাকে যেন ডুবে না যায়। তুমি বল তুমি সাবধানে পারো। তুমি গাড়ি মাইয়া কি বুঝি ইউনিভার্সিটি কখনই করছি। পুলিশ সন্ধান দিব কেটা, তাই তো তোমার কাছে আসি বাবা। তুমি আমার একটা পথ করে দাও। চলতে চলতে যদি যদি চেনার চোখ থাকে ধীরে ধীরে খুঁজে পাবো। হাত দ্বারা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তুমি সাবধানে থাকো। এই অবধি বাইরে তুমি ভুলে যাও না বাবা। এই অবধি বাইরে তুমি ভুলে যাও না, ভুলে যাও না। এইসব আর কত চিনে খাবে আর কত তুমি ভাবছো মল্লিকা? আপনার কথা ভাবতেছিলাম। নিজের ভাগ্যে যাতে বেশ
তবে ফেরার পরীক্ষা। কে বলে তুমি মুক্ত? মুক্ত হলে এই চরম সত্যিটাকে তুমি বুঝতে পারবে। ঠিকই বলেছ। তিনি যা করাবেন আমাদের তাই হাসি। আমরা কত টাকা কেমন যেন ঘুম হয়ে আসছে। ওই একদিকে আসার পর এখন শুয়ে আর ঘুম হয়ে থাকে। আমার বাবা সুপত্র পেয়ে সব ঠিক হয়ে গেছে। আর কেন তুমি বিছানা করে দিলি? হবে, নিশ্চয়ই হবে। হয়তো একটা ব্যবস্থা হয়েই গেছে। সব দেখতে ভালো করে মজ জায়গায় ঘুরে একটা কাজের সংস্থা ঠিকই করতে পারবে। কিছু না হোক তোমার আইনি কিছু কিছু সঞ্চয় করতে পারবে। কি যে কর দিদি, আমার লাইফকে সঞ্চয় করুন। কি এমন কাম করুন? আমি তো গায়ের মায়া, কিছুই চিনি না। এমন কি কাম করুন যা আপনার সঞ্চয় করুন? বিশ্বাস হচ্ছে না তো? আমাদের প্রণববাবু আমাদের ভাগ্য দিয়ে তবেই ছাড়বেন। দিদি, আমার তো তুমি কাম দিলেন না। আপু আমি আর কতদিন খাবো? এই বাবা, এই যে আগে চাপ না তো, তবে তো খাওয়াচ্ছি। আমি ওরা গায়ে করে কাম করলেই দেখবেন সান্না হয়ে গেছে। আচ্ছা বাবা, আচ্ছা, এখন চলো তো আমার ঘরে চলো। দিদি, এত সুন্দর মুখখানা পাখির বাসার মতো। কম খা দিদি, কম খা। আরে বাবা, চলো তো, চলো আমার ঘরে চলো। সকল বলে কথা। কাজ করতে হলে তাকে 10 জনের সামনে দাঁড়াতে হবে। এই দেশে থাকলে তুমি কাজ করবে কি করে? রোশনাই চাই, বুঝলে? রোশনাই চাই। কিসের রোশনাই ঘটনা? আমি তাকে একটু শহরের হালচাল বোঝাচ্ছি। এখানটাকে মানে কাজ করবার জন্য উঠে পড়ে লেগেছি। তাই নাকি? না না, ব্যস্ত কি? হবে হবে। না না, এতে কোনো অসুবিধা হচ্ছে না তো। বাবা শুনেছি আশ্রমের দেখভাল এইসব সময় নেই। নাম চলো, দাও দাও, জিনিসগুলো মনে রেখে দাও। হ্যাঁ, এই বিছানার মাথাটা করে দিয়ে দাও, রেখে দিও। এই নাও, রেখে দাও। ওর এত কেন? এই বাবা, কাজ করে যখন আয় করবে তখন কেন সব দেবো? নাও না, ঘরে। বাবু, ওই কি করতাম? না না না, আমার বলতে চলবে না। আমার ওদিকে অনেক কাজ করে আছে বুঝলে। হ্যাঁ, ইয়ে আমরা ওদের খবর কি? ওই যে রত্না, সুতা, সুতপা, এরা সব কাজ করছে না ঠিক মতো? না 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 না, কোনো তবে তবে নেই। আমার আশ্রমে থেকে কাজের ফাঁকিকে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করবে এমন কিছুতেই বন্ধ হবে না। মাতলা বোঝা। বলতেছিলাম, আমি তো বলে ব্যাগ রাখতেছি। আমার দিদি আপনার বলতেন বাবু। না রে, আমার বাবুটা কেন? আমি তো তোমাদের একজন সেবক মাত্র। হ্যাঁ, কি যেন বলছি? না, হ্যাঁ, কাজ তো করতেই হবে। কাজ করে তোমরা নিজের পায়ে দাঁড়িয়ে বাংলার অভাবী মেয়েদের মুখে হাসি ফোটাবে, তাদের বাঁচার পথ দেখাবে। তবেই তো আমাদের মানব কল্যাণ সমিতির উদ্দেশ্য সার্থক হবে। শোনো মামলা, তুমি তো জানো, খুব ভালো করেই জানো যে এক কথা আমি দুবার কোনোদিন বলতে পারি না। চলো চলো। কি? বুঝলে তো? তোমার আর কোনো চিন্তা নেই। আমাদের বিবেক বাবুর সব দিকে খেয়াল আছে। এখন থেকে শুরু হচ্ছে তোমার নতুন জীবন। আচ্ছা দিদি, আপনি ওনার বিবেক বাবু পাচ্ছেন? ওটা আমার দেওয়া না। দেখছো না, এত বয়স হয়েছে, এখনো বিয়ে থা কিছু করিনি। বিবেকানন্দ হয়ে সেবা আর সেবা। সত্যিই হয়েছে দিদি। ওনার মতো মানুষ হয় না। তার সাক্ষাৎ প্রাপ্ত, সাক্ষাৎ প্রাপ্ত। যা বলেছো ভালো কথা। আমরা যা বললাম কাল বিকেলে করবে বাইরে। আমি চাই সঙ্গীত পাঠ বসে, ঠিক আছে? আচ্ছা, Jessica! Jessica, no! Jessica, no, Jessica! কি হইল কি তোমার? অমন করতেছো কেন? তুই এখনো হাসপাতাল? আপু না যাবো
নিয়ে গেল চুরি কইরা। ঘুম আমার আসে না রে বোন। রক্ত বইতে হবে চল আমার সাল্লা চলে যায়। আমার সাল্লা চলে যায়। তুই কত ঠেকা ঠেকা আমার একটু খারাপ করে যেতে। আমি বল কথা দিছি, তুই আমার সত্যটা ঠেকা দিছিস। আমি মুখে গিয়ে কইতে পারি, যেমন কইতে পারি, ভিক্ষা কইতে পারি, তোদের আমি খাওয়াবো রে বউ। চল চল রে বউ, চল চল চল। আমার সত্যিই খারাপ হয়ে গেছে। আমার ভয় করতে কি আছে? আমি তো দিলে সাক্ষাৎ একটা। এই দেখ না, তোমার এটা কত আর কোলার লেগে দুধ, আমার লেগে কাপড় লেগে আছে। কত ভয় পাবে না গো, কত ভয় পায় না। বাবু কইছে আপনার এটা মাথা গেছে একটু শুকলো, বস্তিতে ঘর করে দিব, একটা কাপও করে দিব। কইছে শোনো, তুমি পয়সা কাম করে পয়সা জমাইয়া গাড়ির পিতার কাঁচা মালাই না শহরে গেলা কেমন? কি কইলি গো? কি কইলি? আমাকে টাকা হবে, আমাকে ওই মাথা গোছানোর জায়গা হইব, আমি আবার ব্যবসা করবো না। কথা শুনে রে বউ, আমার সিরাজদৌল্লা পালা সেই সংগ্রামটা মনে পড়তেছে রে বউ। আল্লাহর ভাগ্যা আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, যুদ্ধের দামমা বেজেছে। মীর জাফরকে আর বিশ্বাস নয়। খবরদার, বীর মদন, জোট বাঁধো, তৈরি হও। একেবারে তোকে এগুলো বাদ বিক্রি করে কি করে গেল, তাই তো? বলতে চাইছো আমি কি বলবো? হ্যাঁ, কিন্তু বাদ বিক্রি তো ধর রামচরিত থেকে মহান হয়েছিলেন, অমর হয়েছিলেন। তুই কি চলুন চরিত্রে নিজেকে ব্যবসায়িক ভালো করে। হ্যাঁ, তোমার বছর নির্দেশটা তো আবার হ্যাঁ আমার কাছে কৃষ্ণ চূড়ামণি তিনি একবার চেষ্টা করে দেখতো বলছি তোমার কৃষ্ণলীলাকে আবার বন্ধ করে বলতে পারবো, তাহলে তিনি একদিন সংসার কারণ হবে। তবে যে হাম্পার নীতি হয়েই গেছে তা নতুন নতুন অভিযোগের প্রতি তোমার এই অনীহা, হঠাৎ এই অনীহা দেখি শোভা পায়, তাহলে কি করে দেবো? শুনে রাখা একটা ভালো কথা কাজ করে হতে পারে। আর উচ্ছিষ্ট জিনিস না খাওয়াটা বা ছোটবেলা থেকে বাবা এ তো দেখছি বামদিনী নয় রামকৃষ্ণ রয়েছে পথে। ভালো ভালো, খুব ভালো লাগছে। আমি যত বাকি হই না কেন এই মহাপুরুষের সঙ্গীতে আমার নামটা অমর না হয়ে যায় না। কি বলিস অপর? অপর না, অপর মতো বলিয়ে দিয়েছি। কার পারবে? আজ থেকে আমি রাহুল স্বাধীন, যত নিরঙ্গজ পাবো আমি চললাম। তাই যাচ্ছি। যাকে একবার হিরো বানায়, হিরো না হওয়া পর্যন্ত তার মুক্তি নেই। কিন্তু এসব ছেড়ারি পালা আমার একদম ভালো লাগে। তোমার সাথে এতদিন কাটালাম, তুমি কিনা আমাকেই ভরকে দিচ্ছ, হ্যাঁ? আনতে পারবে আমাকে? চালাও তুমি, দেখি কত কত পাপের বেলা তুমি। আমিও জানি, তুমিও ভালো করে জানো এই সমিতি অফিসে ঘুমালে তোমার টাকা টাকা সব লাগে। আগে একটা কাঁচা কাজ তুমি করবে। এইবার ভুলে গেছিস মা, ভুলে গেলি যে আমি তোকে খুঁড়ে গায়ে থেকে বাঁচিয়েছিলাম। এখন নিজের ছাড়িয়ে ধারণাকে দিয়েছি। এখন ফাঁসির ভয় দেখিয়ে দিনের পর দিন আপনাকে অপকর্ম করেছি। আমার শিল্পা দেখাচ্ছি আমার বাপের সত্য তোমার সারা সেদিন কিছু জানতে পারি, পারলে তোমার লাশ আমি কুত্তাকে খাওয়াতাম। তোমার মাথা হতে কিন্তু মরবার জন্যই আমার ভয় লাগাচ্ছ। দেখো তোমার এখানে থেকে একটা লাভ অন্তত আমার হয়েছে, ঘোড়ার ভয় থেকে আমি জয় করেছি। কালি এসব তবে আর কাজ হবে না। হ্যাঁ, একটা কথা, ওই বউটাকে ধরে আগে
আশ্চর্য করে নেবে, আগে আমার কথা জবাব দাও। আমার জবাব হলো বলবো না। ক্ষমতা থাকে তো ফালতু দেখা যাই এখান থেকে। I say get out! যাচ্ছি, get out! সাবধান, ওটা যদি বলে ক্ষতি তুমি করার চেষ্টা করো, তোমাকে আমি চেষ্টা করিয়ে রাখবো। নানা মানুষকে খবর দেয় তুমি এই মুহূর্তে কোথায় পালাবি? আমার নাম প্রবচন। কাজের মতো কাজ করেছিস, সাব্বাস বেটা সাব্বাস। যখন আমরা আজ তোর সার্থক বলে আমি এখন কি করবো? কোথায় যাবো? এই সমাজে যে অন্ধকার থেকে আলোর ফোটা যায় না, সেখানে যাবো সন্দেহ, ঘৃণা, দুঃসংবাদ আমাকে ভাড়া করে বেড়াবো না, আমাকে ফেরা হবে। কিন্তু এই জীবন তো আমি চাইনি। আরো 5 জনের মতো তো আমিও মানুষ হয়ে বাঁচতে চেয়েছিলাম। অনুষ্ঠান বাজা নাকি প্রথম ভাবলাম নিজের স্বার্থে, নিজের মনের স্বার্থে আবার সব শব্দ নিয়ে সুপার করে অহিংসার খোঁজা থেকে বাঁচিয়ে রাখতে উঠেছে রক্ষী বাহিনী চায়। সাই বর্ষা আর কাটা ফাটার বাহ বাহারে জননেতা বাহ জায়গাটা আমি তোমার ভালোর জন্য আমার ভালো ছেড়ে আসো তুমি এখন এখানকার পারো ওই প্রমোদ তোমাকে ফোন করতে চায় আমার সাথে ফিট করেছে নিজেই দলবল সঙ্গে করে নিয়ে এসেছি বিশ্বাস না হয় এই বুক পেতে দিলাম যা কিছু করতে পারো জানি কি করে আমি নিজের কানে শুনেছি তুমি ওখান থেকে চলে আসার পর তুমি ফাঁকা বসে ডেকে পাঠিয়েছি আমাকে বাঁচিয়ে তো লাভ লাভ না অবস্থা শুধু বুঝি তোমার মতো মানুষের বেঁচে থাকা খুব দরকার বেঁচে থাকা দরকার আমি কিনা দীর্ঘ মানুষের রক্ত দিয়ে ভরি ফেলেছি অসহায় মেয়েগুলোর সতীত্ব নষ্ট করতে সাহায্য করেছি সেই আমি একটা ডাক্তার বেড়ে পড়েছি ওসব তুমি এখানে পালাও আগের জীবনে ফিরে যাও যাবো তবে একটা কাজ করো তার জন্য আমার তো সাহায্য চাই কি সাহায্য দাও কোনটা কোথায় রেখেছি জানি আমার ভুলটা কত ভালো আসছে ওর আপনার শান্তির জন্য আমাকে এই কাজটা করে যেতে দেন চলো ওস্তাদ এখন এসব ছুটি দিতে চেয়েও না বিপদে পড়ে যাবে চলো দেখ আমার কিছু হবে না আর আমি কথা দিচ্ছি তোর কথাও কেউ জানতে পারবে একটা ব্যবস্থা করে আমি ভুললে হতেই আমি এখান থেকে চলে যাবো পারবো না আমার যদি ভালো চাস তবে তোকে এই কাজটা করতেই হবে মানদার বলে কোনো বের সতীত্ব নষ্ট করতে আমি দেবো না
কি রে? আপনার নদীমের আসলে? তো সব হয়েছে না? কি করবি? তুই দিচ্ছিস না যে? তো মেয়েটাই দিচ্ছি না, তুই বলতে যাস তুই আমার বিবেক বাবুকে দিচ্ছি না যে? কোথায় সে? জলসা কেন? কেন কেন সে তো তোর জানা, তুই তোর এক গান কথা রেখে সত্যি কথা তাই বল। দপ্তরের জায়গায় তোর বিবেক বাবু নতুন সেনাপতি আসছে। খবর চলে গেছে। হ্যাঁ, বাপের বেটা বাবু কেমন তাপনের সঙ্গে তুড়ি মেরে নাকে গলা দিয়ে চলে গেল। সবাইকে তোর মতন খেলা পা চাকা পুকুর। সব ছেলে শুধু কেন ভাবিস আমাকে? ওই কবরের মতো ছাড়া হাত পা হলে আমিও পারতাম, কিন্তু কিন্তু কোনো উপায় নেই। ওই চাঁদা তলে আটকা পড়ে গেছে। চুপ কর। এক কিছু কালে দুহাই দিয়ে একের পর এক মা হয়ে সন্ত্রাস মদত দিয়ে তার বুক ফাটা কান্না সমাজের ওই প্রমুখ বাবুদের কামড়ার হাসিতে চাপা দিচ্ছিস। আর তোর গলায় পুরুষালি গড়া দিচ্ছিস। তোদের মধ্যে পুরুষই একটাই ছিল, সেই বক্র। তোদের মানুষটা বেরিতে হলেও জেগে উঠেছে। এত যখন বুঝিস তুই কেন বের করেছিস? কেন ওই প্রমোদের ছায়া সবুজ ভাই একে করে আপনাকে মদত দিয়ে যাচ্ছিস? তোর বিবেক জাগে না? বুঝাস সমাজের মেয়েরা যতই এগোক না কেন এখন পুরুষের পাশবিকতা থেকে মুক্ত হতে পারেনি রে। তাই আমার কথা ভাব, তোর কথা ভাব। তাহলে আমার দেহটাকে ফুলধর করাই ছিল একমাত্র উদ্দেশ্য। অথচ দেখ, এই মানুষগুলো এই সমাজের কেউ কেটা হয় এর জন্য ব্যর্থ ওরা, তোদের মতো নন্দী। ওদের শক্তির উপর ভর করেই সমাজ ওদের যত বারবার হাঁটুর কাছে লাগাতে পারিস? মায়ের পালা থেকে ওদের মাটিটা সরে যায়। পারিস না তোরা এটা করতে? না না বাংলা না, কি করে হবে? ওই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কি? ওদের দেহে বল না থাকলে কি হবে? আছে অর্থ, আছে বুদ্ধি। তাই তো আমাদের দিয়ে তৈরি করে নানান প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী। এক গোষ্ঠী ব্যবহার করলে আরেক গোষ্ঠীকে মেরে ঠান্ডা করে আগে বাদ দিন সব অবান্তর কথা বলে কি না। কি বলছেন? কি হয়েছে? এই অঞ্চল কি হয়েছে বল? আমার পথ বলছিলি না? হেয়ালি ছেড়ে সত্যিটাকে বল। খবর খুন হয়েছে।
যেতে চাই না। দিদি আপনার পায়ে পড়ে দিদি, আপনি আমার সত্যিকারের মা। বাবু আমাকে কি কাম করেন? আপনি টাকা দিলেন, আমি তো অকুলে বাসুন দিদি, আমাকে অকুলে বাসুন। আমার একটা কথার জবাব দাও, কি ওদের ছেলেটা পঙ্গু স্বামীকে বাঁচাতে চাও না? ওরাই যে আমার সব দিদি, আমি বললে ওরা যদি বাঁচে, আমি মরতেও রাজি। আমি তাই যদি হয়, আমি এত ভয়ে ভেঙে পড়ছো কেন? একটা কথা মনে রাখবে, তুমি যা কিছু করো না কেন, আমার নিজের জীবন বিপদে ডুবছে। অন্যায় ও সব নিজের ব্যাপার। তুমি নিজে যখন মনে করছো কোনো অন্যায় করছো না, বাকি কিসের ভয়? জগৎ সংসার তোমার কাজে যতই নিন্দে করুক না কেন, অপমান করে যদি কেউ থেকে থাকে, তার কাছে তুমি নিষ্পারণ। আর একটা কথা, প্রাণ বুঝতে তাকে রক্ষা করতে হবে আমাদের। উপায় বের করতে দিদি। ওরে আমার বাবা, রামচরণ, রামচরণ, এগুলো সব নিয়ে যাবেন, ওরে আমার লাগবে তো, ঠিক আছে? যাও। বুঝোটা? এখানে ভক্তি দেবতা না হলে তোমাদেরকে কি করে বাজারে ছাড়তে পারে? অত বেশি দূরে আমাকে তো আজকে আবার ওই বুদ্ধি মন্ত্র দিতে হবে। চমৎকার বানিয়েছে। আরে এসো এসো, তোমার জন্যই তো আমি অপেক্ষা করে আছি। আরে এত বড় বড় খুশি করছো। এসো 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 এসো, এখানে বসো। এখানে বসো বসো বসো। এত ভয় ভয় কিছু নেই। এই ভালো মানুষরা মানে তোমার কাজের ব্যাপারে তাই জানা। আজ থেকেই তোমার কাজ শুরু। তাই নাও, ধরো ধরো। ধরো। বলবো বলবো, সকালে খাবো, আপনার বলবো এসব কি করতেছেন? আমি আপনি বাবু কি বলতে চাই আমি তুমি এখনো বুঝতে পারোনি। হ্যাঁ, এসো বসো। আগে আপনি কি কাম করবো? আরে বলবে তবে তো বলবো কাজের কথা। বসো বসো বসো। শোনো, আমি ঠিক করেছি তোমাকে বাইরের কাজে দেবো। তুমি আমার এখানেই কাজ করবে। আপনার এখানে আপনার এখানে কি কাম বাবু? কিচ্ছু না, সামান্য কাজ। রামচরণ, রামচরণ, আরে ভয় পেও না, ভয় পেও না। এগুলো হচ্ছে আমাদের সবুজের জীবনের সঞ্জীবনী। না না, প্রথমটা তুমি একটু ভেবে দাও প্লিজ প্লিজ। দাও দাও। আরে কাঁপছো কেন? দাও। বাহ,
like a good girl. এর মধ্যে আমেজটা আসছে আর একটু বাঁচিয়ে বসে বাবু, বাবু, আমি আপনাকে দেখতে পেরেছি জানি বাবু। দেবতা দেবতা আমি কিচ্ছু নই। দেখ, রক্ত মাংসে গড়া একটা সাধারণ মানুষ। আমি তোমাকে দেখব, তুমি আমাকে দেখবে, এই আছে। বাবু, বাবু, আপনি আমার রাখতে চাইলেন বাবু। আমি বাড়ি যাবো বাবু। সে বাড়িটা তো আমার নাকি? বাবু, আপনি আমার ছাড়িয়ে দেন বাবু। আই, বেশিও না। আর ছাড়িয়ে দিলে কি এখান থেকে যেতে পারবে? বাইরে তো আমার দিকে পা রাখতে হবে। শোনো, যেমন ইসলাম এসেছে, তেমনি চুপচাপ করে গেলে কেউ তোমাকে আটকাবে না। আর শোনো, তোমাকে ছেড়ে গেলে সব এসব বলছি, আমার করতে পারবো না। আপনি দয়া করেন বাবু। আপনি আমাকে দয়া করেন বাবু। আপনি দয়া করেন বাবু। চক্ষু বুঝতে আমার বড় ভয় লাগে রে বউ, যদি দৈত্যটা তুলে লইয়া যায়। বাবু, আপনি আমার সাইনা অস্ত্রধর, অস্ত্রধর। এইমাত্র শেষ হলো নাটক দিশা, মঞ্চস্থ করলো নববারকপুর ছন্দনীর। নববারকপুর ছন্দনীরকে নববারকপুর উৎসব উদযাপন কমিটির তরফ থেকে আবারও অন্তরের অন্তঃস্থলে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আগামী দিনে সহযোগিতা পাবো এই আশা রাখছি। আবারও জানিয়ে রাখি, ছন্দনীর সহ যে সকল নাট্য সংস্থা নাটকগুলো মঞ্চস্থ করলেন তাদের কাউকেই আমরা এই গেছে সবারই বাড়ি যাওয়া, তারা স্বাভাবিকভাবেই থাকে। নাটকটা প্রথম নাটক থেকে একটু দেরি করে শুরু হয়েছে বলে প্রত্যেকটা নাটকই আমরা তারপর একটু লেটেই চলছে আর কি। তবুও এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমাদের নাটক দেখলেন তাদেরকে নববারকপুর ছন্দনীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। একটু পরিচয় করাবো ভেবেছিলাম, একটু কি করাবো পরিচয় সব অভিনেতাদের সঙ্গে। দীপকদা একটু পরিচয় করি। আমার বাদিক থেকে সবার নাম বলছি। আলোক শিল্পীর নামই প্রথম বলি। দেবপ্রসাদ ঘোষ, চন্দনা ঘোষ, প্রবীর ঘোষ, সুব্রত চক্রবর্তী, পম্পি ভট্টাচার্য, সুতপা সরকার, জয়ন্ত বিকাশ দেবনাথ, অসীম সমাদ্দার, শ্যামল দত্ত, অজয় ঘোষ, অনিকেত ঘোষ, আমি কমল দত্ত। আর আমাদের সঙ্গে আছে আমাদের অভিভাবক দীপকদা, দীপক মিত্র। আমাদের একটা স্মারক তুলে দেবে সুতোবার। আগামীকালকের এই তিনটি নাটকে আপনারা অবশ্যই উপস্থিত থেকে এই নাটকগুলোকে মঞ্চস্থ করতে সহযোগিতা করবেন। আজ আবারও বাড়ি নিয়ে যেতে হবে নাকি? শুভরাত্রি জানাচ্ছি। এটার মধ্যে কি সৎ কি রয়েছে, যে জিনিসটা কি রয়েছে? বোতলটা শানুকে দাও, শানুকে দাও, শানুর হেভি ইচ্ছা। খাও খাও শানু, খাও। এটা মদ খেয়ে দিত কোল্ড ড্রিঙ্কস। শানু খাও, শানুর একটু ইচ্ছা আছে। খাও খাও খাও, দেখো
শানু বেরিয়ে যাবে মুখ দিয়ে, ওরকম বলো না। এ শানু বাড়ি যাবে না, কখন যাবে? যাচ্ছি, যা একটুখানি ব্লগটা শেষ করে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসছি, টাটা। অনেকক্ষণ 7টার সময় আসছি। কেন সাউন্ডটা কম লাগছে? আমিও অনেক কথা শুনতে পাইনি, আমি বললাম না তোমায় সাউন্ডটা একটু কম কম ছিল। সমস্যা হ্যাঁ, অনেক কিছু শুনতে পাচ্ছিলাম না, এটা হয়েছিল। ঠিক আছে, আসছি, চলো। ও বাবা, চলে গেলাম। যাও, দিয়ে আসো, দিয়ে আসো। শানুকে দিয়ে দাও, শানুকে দিয়ে দেবে। শানু এক ঢোক মেরে দিয়ে দাও। শানু মারে, শানু রে খেতে পারছে না। শানু খেয়ে যা, ওটা খেয়ে দে। দেখি আমার দিকে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে শানু। ফিরে খা। চলো, টাটা। কটা বাজে? 9:30 বাজে, জাস্ট শেষ হলো নাটকটা। দুর্দান্ত, মানে প্রত্যেকের অভিনয় যেরকম সুন্দর, নাটকের পুরো ঘটনাটা খুব সুন্দর। তো যাই হোক, এরকম ঘটনা এখন দেখা যাচ্ছে, যায় না। রিসেন্টলি হয় এরকম ঘটনা ঘটছেই। আর Overall ব্যাপার। ওরা আমি ফটো উঠে গেছে, তুমি কি খাচ্ছ? হ্যাঁ, বাপিদা ভাই কে কাকে দিবি, তোর দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, আর কি আছে, যাও। চলো চলো, চলো, চলো নেবো। বৃষ্টি হবে। আসো আসো। ওটা দেখাও, কেন ভয় পেয়ে আসতে করে আসতে কেন? এখানে একটা ব্যাঙ রয়েছে না, এটার মধ্যে প্রচুর মাছ। একটা ব্যাঙ রয়েছে, আগে সেই এই ব্যাঙটা সাউন্ড দিতে মনে আছে? রাত্রেবেলা ঘুমাবে না, ভর্তি মাছ। দেখো, এই বৃষ্টি পড়ছে, চলো চলো চলো, বৃষ্টি বৃষ্টি পড়ছে। আসেনি, চলো। পড়ছে বলছি। কে ডাকলো বুকাইদা বলে?